क्या कहेंगे বলে আমাকে বিয়ে করে নিতে হবে। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই যে যেখানে আছো খুব ভালো আছো। আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাকি আমার ছোটবেলা নিয়ে, ছোটবেলার বডি শেমিং। এটা ভুলে যাচ্ছে কেন আস্তে আস্তে? এই অসভ্যের মতো এটাকে কি বলে জানিস? কি বডি শেমিং। বডি শেমিং মানে জানিস না? তোরা জানিস? এখন যা তা বলা যায় না কারো শরীরকে লক্ষ্য করে ওইভাবে। উপরবেলা সবার শরীর আলাদা আলাদা দিয়েছে তো আমি শরীরকে উদ্দেশ্য করে ওইভাবে অপমানজনক কথাবার্তা বলবো কেন? দিস ইজ কল্ড বডি শেমিং। লাইক আমি না ভীষণ হেলদি একটা বাচ্চা ছিলাম। লাইক অ্যারাউন্ড ক্লাস 7-এ আমার ওয়েট ছিল বোধহয় 75 kgs। অ্যান্ড ট্রাস্ট মি, আমি ওরকম মানুষ নই যারা বডি শেমিংয়ের নামে আনহেলদি ইটিং হ্যাবিটস, লাইফস্টাইল চয়েসেসকে খুব এনকারেজ করে। আমি জানি আনহেলদি লাইফস্টাইলটা একদম লাইক অনেক আফটার এফেক্টস রয়েছে তার। সো আমি একদমই সেটাকে এনকারেজ করছি না। বাট একটা ক্লাস 7-এ বডি শেমিং কেমন আর করছে, কারণ নিজেরই ক্লাসমেটসরা প্লাস রিলেটিভসরা, মানে বাড়িতে বাইরে সব জায়গাতেই সে একই, তুই মোটা, তুই কালো, তুই কুৎসি। আমি অনেক কাঁদতাম, অনেক ট্রাই করেছি যাতে না ভাবার ওই জিনিসগুলোকে নিয়ে। বাট ছোট ছিলাম তো, আর কামন মাথায় সবসময় চলতো আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স, সিভিয়ার ইনফিরিয়রিটি কমপ্লেক্স, বডি ইস্যুজ, লাইক নিজেকে সব সময় মনে হতো এটা ভালো না আমার মধ্যে, ওটা ভালো না আমার মধ্যে, এখনও হয় ইনফ্যাক্ট। সো ইট ওয়াজ কোয়াইট হার্শ। সেই সময় আমি খেতাম হয়তো খুব, আমার ইটিং হ্যাবিটস খুব বাজে ছিল। ফাস্ট ফুড ঠিক নয়, বাড়িতে আলুর পরোটা হলে মানে অনেক খেয়ে নিচ্ছি, অনেক কোল্ড ড্রিঙ্কস, অনেক চকলেট। সো আমারও অনেক দোষ ছিল। ইনফ্যাক্ট বাবা মা বললেও আমি শুনতাম না, জোর জবরদস্তি খেয়ে নিতাম। তো সেটা আমি ভুল করেছি। দেন ক্লাস 7 থেকেই আমি অ্যাকচুয়ালি জিম যাওয়া স্টার্ট করি। হ্যাঁ, তখন আমাদের এই ছোটো শহরে জিম খুব কম ছিল। লিজা বিউটি পার্লারে একটা জিম ছিল, সো ওখানটায় যেতাম। আমি কী করলাম, আমি জিমের সাথে সাথে ইভিনিং ওয়াক মানে সেই টিউশনের পরে তোমার তো সেখানে হাঁটা, রেগুলারলি বাবার সাথে গিয়ে প্রচণ্ড মাত্রায় ডায়েট করা। মানে ইটস লাইক একটা রুটিতে আমার লাঞ্চ, একটা রুটিতে ডিনার, বা শুধু মুসাম্বি ডিনার লাঞ্চে। সো খুব বাজে আই থিঙ্ক করেছি। কিন্তু অ্যাকচুয়ালি আনহেলদি ইটিং হ্যাবিটস অ্যান্ড তোমাদের এই এক্সারসাইজ, হাঁটা রেগুলারলিতে আমার কিন্তু জাস্ট ক্লাস 10 পৌঁছতে আমার ওয়েট ওয়াজ লাইক 53 kilos। অ্যান্ড আই ওয়াজ সুপার হ্যাপি, সুপার কনফিডেন্ট। অ্যাটলিস্ট যখন 11-12-এ পড়তাম আমি ভীষণ কনফিডেন্ট হয়ে গেলাম। ক্লাস 12-এ পড়তে আমি দেব শুভশ্রী জাজ করা একটা শো জিতে গেলাম। Then I was like flying high, but somewhere আমার আমি যে নিজের কাছে এই স্টেটমেন্টটা নিজে দিই যে না আমিও পারি, আমিও কনফিডেন্ট হতে পারি, আমিও there is something in me, some factor in me. বাট হ্যাঁ, তারপরে আমি আমার গ্র্যাজুয়েশন করি, ইউনিভার্সিটিতে র্যাঙ্ক করি, কলেজে টপ করি, MBA করতে গিয়েও আই থিঙ্ক 2nd বা 3rd হই। সো ইট ওয়াজ লাইক আই ওয়াজ ডুইং গ্রেট ইন লাইফ। জবে আমি ঢুকি, 6 মাসের মধ্যে এক্সপোজার ট্রিপে যাই ইন্ডোনেশিয়া, দেন জাপান যাই। তখনও আমার রিলেটিভসদের কোয়েশ্চেন, এইটা তো বিয়ের সময়, এখানে ট্রিপে গিয়ে কী লাভ? বন্ধুদের হচ্ছে লাইক ফিল্টার ইউজ করে ছবিতে। দেন আমার রিলেটিভসদের মধ্যে গায়ের রঙটা এর চাপা, কী করে বিয়ে হবে অ্যান্ড অল দ্যাট। সো আই ওয়াজ লাইক ডুড, টেক আ ব্রেক, লাইক জাস্ট টেক আ ব্রেক। এই আমাকে কমপ্লেক্স দিতে দিতে আমি তো বুঝতে পারছি প্রজেকশন চলছে এখানে, নিজেদের ইনসিকিউরিটিসগুলো আমাকে কেন দিচ্ছ? আমি যদি এখন নিজের ছোট্ট সেলফকে কিছু একটা বলতে চাই না, সেটা হবে কি যে কনফিডেন্স ইজ নট ইয়োর কমপ্লেক্সন, কনফিডেন্স ইজ নট অ্যাবাউট ইয়োর স্কিন কালার, ইয়োর ওয়েস্ট সাইজ, ইয়োর ব্রেস্ট সাইজ, নাথিং। ট্রাস্ট মি, ইট কামস ফ্রম উইদিন।
তুমি যেরকম সেটা তোমাকে ভগবান বানিয়েছে, অ্যান্ড আই এম সো শিওর দ্যাট মাই ইয়াঙ্গার সেলফ ইজ প্রাউড অফ মি। বাট দ্য পয়েন্ট ইজ এই যে বন্ধু বান্ধব, সো কল্ড বন্ধু বান্ধব, আর আজকাল তো যেটা নতুন চলছে সেটা হচ্ছে আনম্যারিড শেমিং, লাইক বডি শেমিং হয়ে গেল, কমপ্লেক্সন শেমিং হয়ে গেল, সাকসেস শেমিং হয়ে গেল। যে ইনফ্যাক্ট এরকমও হয়েছে যে আমি জাপান গেছি, সেটা নিয়ে আমি হয়তো ফিরে এসে বলেছি, আরে ভাই হ্যাঁ মিডল ক্লাস ঘরের মেয়ে আমি, আমার কাছে জাপান যাওয়া স্বপ্নের মতন। হ্যাঁ, সেটা নিয়ে জোকস ক্র্যাক হয়েছে, অ্যান্ড অফকোর্স তারা আমার বন্ধু নয় যারা ক্র্যাক করেছে, বাট করেছে তো। তো পিপল আর ইনসিকিউর। আচ্ছা একটা কথা বলো, আমার আমি চাকরি করি, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, আমি মা বাবার সাথে কোকোর সাথে এখানে থাকি, ঠিক আছে, আই এম হ্যাপি উইথ মাই লাইফ, আমার কোনো প্রবলেম নেই। বাট সোসাইটির এটা প্রবলেম যে আমার প্রবলেম নেই। লাইক আমি বিয়ের এগেনস্টে নই, অফকোর্স ছোটোবেলায় সবার মতন আমিও ভাবতাম যে হ্যাঁ বিয়ে করবো, না আমি এখনও ভাবি, বাট আমি জানি যে আমি রাইট পার্সন ছাড়া বিয়ে করবো না, বিকজ আমি বিয়ে করে খুশি হতে চাই। মাত্র লোক ক্যা কহেঙ্গে বলে আমাকে বিয়ে করে নিতে হবে, শুধুমাত্র লোক ক্যা কহেঙ্গে বলে আমি ফিল্টার দেবো না ছবিতে, শুধু লোক ক্যা কহেঙ্গে বলে আমি মেকআপ লাগাবো না, লিপস্টিক লাগাবো না, বিকজ ও তো ন্যাচারাল নয়। আরে ভাই আমি ন্যাচারাল, আমি ন্যাচারালি, আমি যদি বাজেই দেখতে হতাম, যতই ফিল্টার দিতাম, যতই মেকআপ দিতাম, আমাকে কি ভালো লাগতো? আর ধরলাম আমাকে তোমার চোখে দেখতে ভালো না, সো হু কেয়ারস, মুভ অন। লাইক আই এম নট, বিশ্বাস করো অনেক পিপল প্লিজিং করেছি, অনেক লোক ক্যা সোচেঙ্গে ভেবেছি, কিন্তু তারপর ভেবেছি আরে লোক ক্যা সোচেঙ্গে वो भी हम ही सोचेंगे, তো লোক ক্যা সোচেঙ্গে। তো ওই জন্য এখন খালি নিজের কথা ভাবি, নিজের আনন্দের কথা ভাবি, নিজের শান্তির কথা ভাবি, বিকজ আমাকে তো কেউ হেল্প করতে আসে না আমার হার্ড টাইমসে, এক দুজন আমার ক্লোজ ফ্রেন্ডস আর অফকোর্স বাবা মা ছাড়া। সো ওয়াই শুড আই বদার, ট্রাস্ট মি, আই ডোন্ট গিভ আ ড্যাম তুমি কতটা। সো ওই যে সোসাইটি প্লাস তোমার রিলেটিভস প্লাস তোমার কয়েকটা ফেক ফ্রেন্ডস আছে যারা ধরেই নেয় যে তোমাকে ইয়ার্কির ছলে একটা বাজে কথা, একটা ইনসাল্টিং কথা সুগার কোট করে বলে দেবে এবং তোমাকে সেটা টলারেট করতে হবে চুপ করে। বিশেষ করে আমিও প্রথমে ভাবছিলাম যে এই র্যান্টটা করবো কিনা, বাট দ্য পয়েন্ট ইজ কে এইটা দেখে যদি অ্যাটলিস্ট একজনও যার নিজের বডি নিয়ে ইস্যুস আছে, নিজের সিঙ্গেল হওয়া নিয়ে ইস্যুস আছে, বা আমি অনেককে জানি যাদের সোসাইটির প্রেশারে তারা বিয়ে করতে হয়েছে বা কনসিভ করতে হয়েছে বা হচ্ছে, I really don't understand why. Just move on. এই সোসাইটি থাকবে না পাশে, সোসাইটি ইটস লাইক দেখো এটা নিজের লাইফ, নিজের গল্প, নিজের মতন করে লিখো। আমিও ট্রাই করছি, ভুল করছি, আবার শিখছি ভুল থেকে, নিয়ে আবার স্টার্ট করছি, রিজিউম করছি, তুমিও করো। লোকে কি বলছে কান দিওই না, লোকে বলতেই থাকবে। রোগা হলে বলবে মোটা নাও কেন, মোটা হলে বলবে রোগা হচ্ছে না কেন, কালো হলে বলবে উফ ফর্সা হচ্ছে না কেন, ফর্সা হলে দেখ কি ফ্যাকাশে লাগছে দেখতে, বলবে। বিয়ে হয়ে গেলে বলবে বাচ্চা হচ্ছে না কেন, বাচ্চা। অনেক কমপ্লেন্স করে ফেলেছি, অনেক ভালনারেবল হয়ে গেছিলাম। তোমাদের ভালো না লাগলে জানিও, লাগলেও জানিও, যদি রিলেট করতে পেরে থাকো তাও জানিও। হ্যাঁ, আমি তো জাস্ট মোটা রোগা কমপ্লেক্সন নিয়ে বললাম, বা ম্যারিটাল স্টেটাস নিয়ে, বিভিন্ন মানুষের বিভিন্ন জিনিস নিয়ে কথা শুনতে হয়, খোঁটা শুনতে হয়, তাও এগিয়ে যেতে হয়। সো যাই হোক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, বাই।